নমস্কার, অ্যাস্ট্রো রিসার্চার সুদর্শন এসে গেলাম আপনাদের মাঝে। আজকের পর্ব গ্রহগোচর সাপেক্ষে তুলা লগ্ন ফল। প্রথমেই আসি শরীর স্বাস্থ্যে। যাদের তুলা লগ্ন দেখুন, রোগ বিচারায় শরীর লগ্ন থেকে রোগ ষষ্ঠ থেকে তৃতীয় ষষ্ঠপতি অষ্টমে বসে আছে এবং দ্বিতীয় সপ্তমপতি মঙ্গলের নক্ষত্রে, এই মঙ্গলের সাথে এবং চন্দ্রের নক্ষত্রে। সুতরাং তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, বিশেষ করে যেহেতু অষ্টমে বসে রয়েছে মঙ্গল। অপারেশন হওয়ার একটা ভালো রকম ইন্ডিকেশন রয়েছে। যারা ওবিসিটিতে ভুগছেন, যারা গ্ল্যান্ডের রোগে ভুগছেন, যারা লিভারের প্রবলেমে ভুগছেন, বা যাদের স্কিন রিলেটেড ট্রাবল আছে বা যাদের নেইও, এই সমস্ত প্রবলেমগুলো নিয়ে তাদের বৃদ্ধি পাবে এবং ভুগবেন। সাবধানে থাকবেন, মেডিকেশন নিন, ভালো চিকিৎসা করান, অনেকটা ভালো থাকবেন। চলে আসছি স্টুডেন্ট লাইফ, স্কুল স্টাডিতে। চতুর্থ থেকে বিচার হয়, আপনারা জানেন। চতুর্থপতি পঞ্চমপতি শনি। জ্যোতিষরা বলে থাকে তুলা লগ্নের জন্য নাকি সবসময় ভালো ফল দেয়। কেন্দ্রপতি কোলাধিপতি, রাজ্য কারক গ্রহ। কিন্তু দেখুন, শনি নিজের স্টারেও নিজের ঘরে বসে আছে, মানে পাওয়ারফুল, ভালো ফল দেওয়া উচিত, তাই নয় কি? কিন্তু ফল দেবে উল্টো। প্রকৃত জ্যোতিষ বিচার জানুন কেন। তৃতীয়, যেটা পড়াশোনার জন্য খারাপ ঘর, এবং ষষ্ঠ তার নক্ষত্রে বসে আছে বৃহস্পতি, সে অষ্টমে। অর্থাৎ স্টুডেন্টদের ক্ষেত্রে খুব খারাপ সময় যাবে, পড়াশোনা করতেই চাইবে না। পরীক্ষার ক্ষেত্রে এক্সামের রেজাল্ট অবশ্যই খারাপ হবে। খুব ভালো করে কেয়ার নিন, বাবা মাদের বলছি, যত্ন নিন। এইচএস অব্দি, বিশেষ করে ছোটরা তো আরো বেশি করে। স্টুডেন্টদের জন্য সময়টা ভালো নয়, স্কুল স্টুডেন্টের জন্য। চলে আসুন হায়ার স্টাডিজের ক্ষেত্রে। হায়ার স্টাডিজ বিচার হয় নবম থেকে, হায়ার প্রফেশনাল স্টাডি নবম দশম থেকে। দেখুন, অষ্টমে বসে আছে বৃহস্পতি মঙ্গল, নবমপতি বুধ। বুধ খুব ফাস্ট মুভিং প্ল্যানেট। এই যে বৃহস্পতি মঙ্গল অষ্টমে বসে আছে, সে বসে আছে চন্দ্রের স্টারে একাদশপতির নক্ষত্রে, দশমপতির নক্ষত্রে। সুতরাং হায়ার প্রফেশনাল স্টাডি যারা করছে তাদের জন্য সময়টা ভালো। তারা সাকসেস পাবেন, কম্পিটিটিভ এক্সামে সাকসেস পাবেন, রেজাল্ট ভালো হবে। বা যারা হায়ার স্টাডিও করছেন, যারা রিসার্চ স্টাডিতে রয়েছেন, তাদের জন্য অবশ্যই ভালো টাইম যাবে এবং ভালো সময় যাবে বৃহস্পতি অষ্টমস্ত মঙ্গলের সাথে থাকার কারণে। চলে আসুন প্রফেশনে। প্রফেশন কাকে বলে? ষষ্ঠ, প্রথম চাকরি। ষষ্ঠপতি অষ্টমে বসে আছে, দশমপতি স্টারে। যারা চাকরি করেন তারা ডেফিনেটলি অফিস পলিটিক্সকে পড়বেন। তাদের প্রমোশন আটকে যাবে, বস অকারণ খারাপ ব্যবহার করবে, অফিসে একটা বিশাল অরাজকতার সৃষ্টি হবে, অরাজকতা তৈরি হবে। চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা করবেন, লোকাল যে কোম্পানিতে আছেন সেখানে টিকতে পারবেন না, একটা পরিস্থিতি তৈরি হবে। নতুন চাকরির আশায় খবর করতে হবে। চাকরিজীবীদের জন্য বেসিক্যালি সময়টা খারাপ, বিশেষ করে যাদের বৃহস্পতি বা মঙ্গলের দশা চলছে তাদের জন্য বেশি খারাপ। চলে আসুন বিজনেসে। বিজনেস সপ্তম থেকে বিচার হয়। সপ্তমপতি মঙ্গল দেখুন দ্বিতীয় সপ্তম অষ্টমে বসে আছে ষষ্ঠপতির নক্ষত্রে। ডেফিনেটলি বিজনেস ডাউন যাবে, কাস্টমার কেটে যাবে, প্রদেয় অর্থ পয়সা করি পাবেন না। কাউকে ধার লোন দিলে সে পয়সার আশা ইনিশিয়াল 4-6 মাস তো ছেড়েই দিন, পাবেনই না। ব্যবসা খারাপ যাবে, ব্যবসার প্রফেশন কমবে। চলে আসুন প্রফেশন বা যারা এজেন্সি রিলেটেড কাজ আছে, এজেন্সি টিচার হয় তৃতীয় থেকে, সেটা অষ্টমে। প্রফেশনের ক্ষেত্রে পঞ্চম। যাদের প্রফেশনে আছেন, ল প্রফেশনে আছেন, মেডিকেল প্রফেশনে আছেন, বা অন্য কোনো প্রফেশনে আছেন, বা কোনো আর্টিস্টিক প্রফেশনে আছেন, নাচ গান অভিনয়, তাদের জন্য কিন্তু ভালো সময় যাবে, অবশ্যই ভালো সময় যাবে। কিন্তু যারা এজেন্সি রিলেটেড কিছু করছেন তাদের প্রচুর ক্লায়েন্ট নষ্ট হবে, ক্লায়েন্টের সাথে ভুল বোঝাবুঝি হবে, প্রকৃত টাকা কমিশন পাবেন না, কমিশন আটকে যাবে। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু আপনাদের ফেস করতে হবে তুলা লগ্নের সাপেক্ষে। আশা করি বোঝাতে পারলাম। আমার চ্যানেল ফলো করতে থাকুন, দেখতে থাকুন, বেশি বেশি করে কাইন্ডলি শেয়ার করুন সবার কাছে, যাতে আরো বেশি বেশি লোক জ্যোতিষের প্রকৃত সায়েন্টিফিক বিচার, সত্যতা দেখতে পায়। নমস্কার।